প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সঙ্গে আজ আমার তৃতীয় ক্লাস। আজকের এই আয়োজনে তোমাদের সাথে রয়েছে আমি ডক্টর সৈয়দ হাদিউজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করছো, বিশেষ করে বিএ অনার্স প্রথম বর্ষে যারা পড়াশোনা করছো, তাদেরকে নিয়েই আমার এই আয়োজন। তোমাদের সঙ্গে আমি যে কোর্সটি আলোচনা করব তার কোড 211601। কোর্সের নাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশেদুন এবং উমাইয়া বংশ। লেকচার নং 3। লেকচার শিরোনাম হিজরতের পরিচয়, পটভূমি এবং গুরুত্ব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে তোমরা নিচে দেখতে পাচ্ছ ইংরেজিতে লেখা আছে হিজরা। বিশাল বিস্তীর্ণ আকাশ, সুবিশাল আকাশ এবং দেখা যাচ্ছে মরুময় পর্বত। এই পর্বতের মাঝে বা মরুভূমির মাঝ দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুটি উট তার আরোহী নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা যে টপিকটি আজকে অধ্যয়ন করব বা যে টপিক নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, সে বিষয়টি যে হিজরা বা হিজরত, এটা তোমরা বুঝে ফেলেছ। আমরা যখন এই টপিকটি পড়াশোনা করব, পড়ার পরে আমরা যে বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, হিজরতের পরিচয়, হিজরতের পটভূমি বা কারণ, হিজরতের গুরুত্ব বা তাৎপর্য এবং মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক কার্যাবলী, এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আগমনের পর মদিনা জীবন শুরু হয়। তার মদিনা জীবন অত্যন্ত ঘটনাবহুল। মক্কায় থাকাকালীন সময় তিনি শুধু ধর্ম প্রচারকের ভূমিকায় ছিলেন। মদিনায় হিজরত করার পর তিনি রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করেন। এর ফলে তার যে মিশন এবং তার ভিশন, এটা প্রতিষ্ঠার সুযোগ তিনি পেয়ে যান। এ সময় তিনি একাধারে রাজনৈতিক নেতৃত্ব বা রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, অর্থনৈতিক নীতি নির্ধারণকারী, শিক্ষা সংস্কৃতি এবং নতুন সভ্যতার গোড়াপত্তনের কাজ তিনি শুরু করেন। সাথে সাথে ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। খুব কম সময়ের মধ্যে তিনি বিশ্ব মানবতার কাছে একটি চিরন্তন কালজয়ী জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে উপহার দেন, যা ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা।
আর এইখানেই তার জীবনের বিস্ময়কর সফলতা নিহিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা যাকে নিয়ে আলোচনা করছি তিনি হলেন ইসলামের সর্বশেষ নবী, মুসলমানদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার হিজরতকে নিয়েই আমাদের আজকের আলোচনা। হিজরত আলোচনার পূর্বে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ তার জন্ম থেকে হিজরত পর্যন্ত একটা কানেক্টেড হিস্ট্রি আমাদের একটু দেখা দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। আস্তে আস্তে তিনি বেড়ে ওঠেন। এরপরে তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়া গমন করেন এবং সিরিয়া গমনের পরে তিনি দেখতে পান যে আরব সমাজে একটি যুদ্ধ চলছিল তখন, নাম হরবুল ফুজ্জার, নিষিদ্ধ যুদ্ধ, অন্যায় যুদ্ধ, এবং এটা থেকে বাঁচানোর জন্য তিনি মানুষদেরকে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন যার নাম হিলফুল ফুজুল, এবং এটার মাধ্যমে তিনি যুদ্ধের বিভীষিকাকে বন্ধ করার প্রয়াস চালান। অতঃপর তার এই কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তার প্রতি বিশ্বস্ত আস্থা এগুলি লক্ষ্য করে আরবের মানুষগুলো তাকে আল আমিন উপাধি প্রদান করে এবং তিনি আল আমিন উপাধিতে ভূষিত হন। অতঃপর তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই বিবাহের মাধ্যমে তিনি তার সচ্ছলতা ফিরে পান এবং অর্থাৎ তার যে কার্যক্রম সে কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি একটি প্ল্যাটফর্ম খুঁজে পান। এরপর তিনি মক্কার ঘর তখন মেরামত চলছিল, কিন্তু মূল যে জায়গাটা হাজার আসওয়াদ, যে মূল জিনিসটা বা কৃষ্ণ পাথর, এটাকে প্রতিস্থাপন নিয়ে তখন বিভিন্ন গোত্রের মাঝে দ্বন্দ্ব বাঁধে এবং তিনি এটা খুব ওয়াইজলি এটা সমাধান করেন এবং তার এই বিজ্ঞোচিত সমাধান এবং এতে সন্তুষ্ট হয়ে সবাই তখন যুদ্ধ থেকে মুক্তি লাভ করে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ যে নবী হবেন সেই নবুয়ত লাভ করেন তিনি 610 সালে এবং তিনি নবুয়ত লাভের পরে তার মূল যে কাজ সে কাজ শুরু হয় এবং সেই কাজটি হলো প্রিচিং অফ ইসলাম, ইসলামের প্রচার বা প্রসার। এবং কোরআনিক ভার্স যখন নাজিল হয় তার উপরে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটবর্তী যারা আছে তা আপনার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, বংশ, আত্মীয়স্বজন সবার মাঝে আপনি তাদেরকে আপনি সতর্ক করুন, অর্থাৎ ইসলামের দাওয়াত দিন। এরপরেই তার উপরে নেমে আসে অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার। তখন আর্লি কনভার্টেড মুসলিম যারা নও মুসলিম ছিলেন তারা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে বলতেন যন্ত্রণা সহ্য করতে না পারে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ রাসূল তাদেরকে বোঝাতেন এবং এক সময় 615 সালের দিকে বা 615 খ্রিস্টাব্দে তিনি তাদেরকে আবিসিনিয়া আজকের ইথিওপিয়ায় হিজরত করার জন্য চলে যাওয়ার জন্য নির্দেশ দেন। এবং এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই ইসলামের একজন ব্যক্তি অর্থাৎ দুজন বীর তখন ইসলাম গ্রহণ করেন, একজন তার চাচা হামজা এবং হযরত ওমর, এবং এই দুজনের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে ইসলাম যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে এবং তারা প্রকাশ্যে কার্যক্রম চালানো শুরু করে। যখন কুরাইশরা তাকে তার এই ধর্ম থেকে বা তার এই কার্যক্রম থেকে বিরত রাখতে পারছে না, তখন হাশিমে বংশের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাইকে তখন বয়কট করে এবং যেটাকে বলা হয় শিয়াবে আবু তালিব, অর্থাৎ 617 থেকে 19 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অর্থাৎ জেলখানা বা কারাগারে থাকেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগার থেকে মুক্তি পেয়ে তায়েফ গমন করেন এবং সেখানে তিনি ইসলাম প্রচারের জন্য যান, কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণ না করে তাকে পাথর নিক্ষেপ করে এবং তাকে আঘাত করে। তখন তিনি সেখান থেকে ফিরে আসেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজের ব্যবস্থা করেন, তিনি মিরাজে গমন করেন এবং সেখান থেকে ফিরে আসেন এবং আস্তে আস্তে তার যে কার্যক্রম দ্বীনের প্রচার প্রসার সেগুলো তিনি চালিয়ে যান। এরপরে তিনি হজের মৌসুমে অর্থাৎ যারা মদিনা থেকে আসতো তাদেরকে তিনি শপথ প্রদান করতেন
এবং 620 সালের দিকে মদিনার খাজরাজ গোত্রের 6 জন মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে এবং তিনি মক্কার অদূরে কাবা ঘরের অদূরেই আকাবা নামক পাহাড়ের পাদদেশে তিনি তাদেরকে শপথ করান, যেটা আকাবার প্রথম শপথ নামে পরিচিত। এবং 621 সালে আবার খাজরাজ গোত্রের 10 জন এবং আউস গোত্রের দুইজন, মোট 12 জন লোক আবার তার হাতে বায়াত গ্রহণ করে এবং এই বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে তারা শপথ নেয় যে তারা আল্লাহর প্রতি আস্থা স্থাপন করবে, তারা কখনো অশ্লীল অন্যায় কাজ করবে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা যাওয়ার জন্য ইনভাইট করেন তারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম বা রিচুয়াল, ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য, তিনি কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি মুসাবকে প্রেরণ করেন তাদের সাথে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে অর্থাৎ আবার মদিনা থেকে বেশ কিছু সংখ্যক নরনারী হজ করতে আসে মক্কাতে এবং তারা যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করে এবং তাদের সংখ্যা প্রায় 75 জন ছিল। এইভাবেই আকাবার শপথ সমাপ্তি ঘটে এবং এই সমাপ্তির মধ্য দিয়েই আল্লাহ রসুল অর্থাৎ তার হিজরতের চিন্তা বা অর্থাৎ তিনি যে প্ল্যান্ড ওয়েতে যেটি কাজ করছেন তারই পরিণাম এখান থেকে শুরু হয় এবং হিজরতে গমন এবং ভবিষ্যতে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেন। শিক্ষার্থীবৃন্দ, এত সময় আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারাবাহিক ইতিহাস, জন্ম থেকে শুরু করে হিজরত পর্যন্ত আমরা জানলাম, কারণ এটা না জানলে আমরা সরাসরি হিজরতে গেলে তোমরা অনেকটাই খাপছাড়া বুঝতে পারবে না ইতিহাস যে কিভাবে রচিত হলো। 610 সালে যখন তিনি ইসলাম যখন তিনি নবুয়ত লাভ করেন, ইসলাম যখন অর্থাৎ কোরআন যখন তার উপর নাজিল হয়, এই 610 থেকে 622 এই 10 বছরের প্রেক্ষাপট বা ঘটনা প্রবাহই হচ্ছে হিজরতের প্রেক্ষাপট। এখন আমরা হিজরতের দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে ভূখণ্ডে, সেই ভূখণ্ডটি আরব ভূখণ্ড এবং দেখা যাচ্ছে সৌদি আরবিয়া, আজকের মডার্ন সৌদি আরবিয়া। এই সৌদি আরবিয়ার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম পাশে, পশ্চিম দিকে রেড সি বা লোহিত সাগর। এই সাগরের পাড়েই অদূরে দেখা যাচ্ছে মক্কা নামক একটি জায়গা, যে জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবং এই মক্কা থেকে 250 মাইল উত্তর দিকে আরেকটি জায়গা আমরা লক্ষ্য করছি, মদিনা। এই মক্কা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি ভূখণ্ড দেখতে পাচ্ছ ম্যাপে, একটি ঘিয়ে কালারের বা ঘিয়ে রঙের ভূখণ্ড, সেখানে লেখা আছে সৌদি আরবিয়া এবং এই লেখনের বাম দিকে পশ্চিম দিকে তোমরা রেড সি লোহিত সাগর দেখতে পাচ্ছ এবং লোহিত সাগরের পাড়েই দেখতে পাচ্ছ কিছু দূরে মেক্কা নামক একটি জায়গার নাম লেখা রয়েছে, মক্কা। এই মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ এবং তার থেকে উত্তর দিকে 250 মাইল দূরে অবস্থিত মদিনা, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান এবং এখানেই তার জীবনের মূল যে কার্যক্রম শুরু হয় এবং এখানেই তার ইন্তেকাল এবং তার রওজা মুবারক এখানেই অবস্থিত। এখন আমরা হিজরত কি, মিনিং অফ হিজরত বা হিজরতের পরিচয়, ইন্ট্রোডাকশন অফ হিজরত, আমরা সেই বিষয়ে কথা বলবো। হিজরত আরবি শব্দ, অর্থ পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া, চলে যাওয়া, এক স্থান থেকে আরেক স্থানে গমন করা। মূলত হিজরত বলতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে তার অনুসারীদের নিয়ে মক্কা থেকে যে পরিকল্পনা মাফিক মদিনায় গমন করেছিলেন, এটাকে বোঝানো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা মক্কা থেকে উত্তরে অবস্থিত ইয়াসরিব শহরে গমন করেন। ইয়াসরিব শব্দটি মদিনার পূর্বের নাম। ইয়াসরিব শব্দের অর্থ পুরাতন আর মদিনা হচ্ছে শহর বা নতুন। মদিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিবে গমন করেছিলেন তখন ইয়াসরিবের নাম হয়েছিল মদিনা। আর ইয়াসরিব শব্দটা আমালিকা সম্প্রদায়ের ইয়াসরাব নামক এক ব্যক্তি, তিনি শহরটি স্থাপন করেছিলেন বা নগরীটি স্থাপন করেছিলেন এবং এর নামকরণ হয়েছিল তার নামের মাধ্যমে, তার নামে ইয়াসরিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বা ইয়াসরিবে গমন করেছিলেন তখন তার নাম অনুসারে এটির নাম হয়েছিল মদিনাতুন নবী বা নবীর শহর।
তাহলে হিজরত বলতে আমরা বুঝলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে তার জন্মস্থান মক্কা থেকে পরিকল্পনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনা গমন করেছিলেন। এই মদিনা গমন করাকেই হিজরত বলা হয়ে থাকে বা দেশ ত্যাগ বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হিজরতের পটভূমি বা তার কারণ, ব্যাকগ্রাউন্ড অফ হিজরত অর কজেস অফ দি হিজরত, সেই বিষয়টি আমরা এখন দেখব। হিজরতের সঙ্গে মুসলিম উম্মার মৌলিক ঐতিহ্য এবং সংস্কৃতির সম্পর্ক রয়েছে, কারণ হিজরতের মাধ্যমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জাতি গঠনের সুযোগ পেয়েছিলেন। আজকে যে মুসলিম জাতি, এই জাতির যে ভিত্তি, এই ভিত্তি স্থাপিত হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারাতে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার যে ঐতিহাসিক ঘটনা। সুতরাং এটা একটি কঠিন বাস্তবতা। যারা হিজরত করেন, নিজেদের পরিবার পরিজন, নিজেদের সমস্ত সম্পদ এগুলি রেখে যখন তারা অন্যত্র বা অন্য জায়গায় চলে যান, তারাই উপলব্ধি করতে পারেন, তারাই বুঝতে পারেন এটা কতটা কষ্টদায়ক, কতটা ব্যথাদায়ক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছ। ডান পাশে একটি ছবি মরুভূমি এবং পাহাড়, মরুময় পাহাড়, যার উপর দিয়ে একজন আরব হেঁটে যাচ্ছেন এবং তার পোশাক একটি দীর্ঘ পোশাক, মাথায় বা শিরস্ত্রাণ পরিধান করেছেন এবং ঢিলেঢালা লম্বা সাদা পোশাক তিনি পরিধান করেছেন। এটা আমরা সাধারণত মক্কার কথা বলতে পারি, কারণ ইতিপূর্বে তোমাদের সঙ্গে আমার দুটি ক্লাস হয়েছে এবং সেখানে আমরা মক্কার যে অবস্থা, তৃণলতাহীন, বৃক্ষলতাহীন, ধুধু মরুভূমি, এ কথাগুলো আমরা শুরু থেকেই তোমাদেরকে বলে আসছি এবং তোমরা মক্কার যে প্রাকৃতিক যে বা আবহাওয়াগত যে অবস্থা, এটা তোমরা ইতিমধ্যে তোমরা জেনেছ। সুতরাং এইটাকে, মরুময় পাহাড়ি অঞ্চলটাকে আমরা মক্কা হিসেবে অভিহিত করতে পারি। বাম পাশে আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, খেজুর গাছ, উটের একটি প্রতীকী ছবি এবং নিচে অনেকগুলো বৃক্ষ বা ছোট ছোট সুন্দর সুন্দর গাছ আমরা লক্ষ্য করছি। এবং এই যে সুন্দর যে অবস্থা, অর্থাৎ এই যে তৃণলতা, তারপরে খেজুরের যে গাছ এবং ওয়েসিস বা মরুদ্যানের মতো সবুজের সমারোহ, এটাকে আমরা বলতে পারি মদিনা। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা থেকে, অর্থাৎ এই মরুময় অঞ্চল থেকে তিনি 250 মাইল দূরে তৃণভূমি বা সবুজ শ্যামল প্রান্তর মদিনাতে গিয়ে তিনি ইসলাম প্রচারের জন্য গমন করেছিলেন, মদিনায় গিয়েছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ক্রিনে দুটো ছবি দেখলাম। এখন আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, আমরা এই বিষয়টি আমরা দেখব। এর ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম যে কারণটি, সেটা ঐতিহাসিক কারণ। আমরা পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে পৃথিবীর যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে এবং ধর্মের অবতার যারা এসেছেন, তার কেউ নিজের জন্মভূমি বা মাতৃভূমিতে সম্মানিত হননি। তাদেরকে জন্মভূমির মায়া ত্যাগ করে অন্যত্র গিয়ে তার ধর্মের যে কথা, তার উপরে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতে হয়েছে। আমরা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, ইতিপূর্বে যত নবী রাসূল অতিবাহিত হয়েছেন সকলের ক্ষেত্রে কিন্তু একই কথা। ইভেন আমরা যদি বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধর কথা যদি আমরা জানি, তার জন্মস্থান কপিলা বস্তু, তিনিও কিন্তু সেখানে অবস্থান করতে পারেনি, তাকেও কিন্তু সেখান থেকে অন্যত্র চলে যেতে হয়েছে। সুতরাং ঐতিহাসিকভাবে আমরা বলতে পারি যে অন্যদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, যা ঘটেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাও ঠিক একই কারণ ঘটেছে বা একই ঘটনা ঘটেছে। তাকেও জন্মভূমি মক্কার, অর্থাৎ তার যে মায়া, সেই মায়াকে পরিত্যাগ করে মদিনাতে গমন করতে হয়েছে। দ্বিতীয় যে কারণ, ভৌগোলিক অবস্থান। আমরা জানি যে মক্কা ধুধু বালুকাময়, স্যান্ডি, ব্যারেন এরিয়া, তৃণলতাহীন অনুর্বর ভূমি। পক্ষান্তরে মদিনা ছিল
সবুজ শ্যামল সুন্দর সমারোহ, যেখানে অনেকগুলো গ্রাম ছিল এবং শস্য ক্ষেত্র ছিল, মরুদ্যানে অবস্থিত কতগুলি জনপদ সেখানে বসবাস করত এবং আবাদযোগ্য বা কর্ষণযোগ্য ভূমি সেখানে ছিল। এগুলো নিয়েই ছিল মদিনা। এই মদিনার চারিদিকে ছিল পাহাড় পর্বত এবং প্রস্তর। যা হোক আর কি, এই পাহাড় পর্বতগুলো কখনো অর্থাৎ বর্ষণযোগ্য ভূমি ছিল না বা সেখানে চাষাবাদ করা যেত না। তবে মদিনাকে কেন্দ্র করে এখানে যে কতগুলো গ্রাম, শস্যক্ষেত্র, মরুদ্যান তৈরি হয়েছিল এবং মদিনার মানুষগুলো এরই মাঝে বিচরণ করত বা এটা নিয়েই তারা জীবন ধারণ করত। তাহলে আমরা বুঝতে পারছি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মদিনা ছিল একটি সুন্দর পরিবেশময় একটি জায়গা, মক্কা থেকে ভালো। মদিনার অনুকূল পরিবেশ, তৃতীয় যে কথাটা, অনুকূল পরিবেশ বলতে হচ্ছে যে মক্কার মানুষগুলো তাদের প্রকৃতির কারণে, রুক্ষতা শুষ্কতার কারণে, অর্থাৎ তারা তাদের মেজাজ বা তাদের প্রকৃতি মনন সবসময় উগ্র থাকতো এবং নতুন কোনো চিন্তা, নতুন কোনো ভাবনা তাদের মাঝে প্রবেশ করতে পারতো না এবং নতুন কোনো বিষয়কে ধারণ করা তাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। পক্ষান্তরে মদিনা ছিল সবুজ শ্যামল সুন্দর সমারোহ, যেখানে মানুষের প্রকৃতি মননশীলতা, তাদের চিন্তা ছিল অনেকটাই অনুকূল এবং অনেকটাই ভালো, যে তারা যে কোনো নতুন জিনিস, যে কোনো নতুন কোনো বিষয় তারা সহজেই সেটা ধারণ করতে পারতো, গ্রহণ করতে পারতো। এজন্য ইসলাম প্রচারের জন্য বা ইসলামের প্রসারের জন্য মক্কা অপেক্ষা মদিনা ছিল অনুকূল পরিবেশের অধিকারী। আত্মীয়তা সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মদিনায় বিবাহ করেছিলেন আমরা জানি, এবং তারই প্রপিতামহ হাশিম মদিনায় বিবাহ করেছিলেন এবং খাজরাজ গোত্রের সঙ্গে তার রক্তের একটি সম্পর্ক ছিল। সুতরাং তিনি যখন মক্কাতে অবস্থান করেছেন এবং মক্কার কুরাইশ যখন তার উপর নির্যাতন করছে, অর্থাৎ তার যে প্রতিকূল অবস্থা এখানে বিরাজমান ছিল, তিনি মনে করছেন যে মদিনায় যদি তিনি চলে যান তাহলে সেখানে সাপোর্ট পাবেন। কারণ আমরা ইতিমধ্যে জানি যে যখন তিনি বয়কট বা শেখ আবু তালিবের ছিলেন এবং তার ফুফাতো ভাই জুবাইরের মাধ্যমে এই বয়কট উইথড্র করা হয়েছিল। সুতরাং তিনি চিন্তা করছেন যে আত্মীয়তা সম্পর্ক থাকলে বা আত্মীয় স্বজন যদি তাকে হেল্প করেন বা তাকে সহায়তা দেয়, সাপোর্ট দেয়, তাহলে সেখানে অনুকূল পরিবেশ তিনি খুঁজে পাবেন। ইহুদি ও খ্রিস্টানদের অসারতা, মক্কার অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক আইডোলেটর্স। তারা ডিস বা পুতুলের পূজা করত, বিভিন্ন রকমের মূর্তির উপাসনা করত। পক্ষান্তরে মদিনার অধিকাংশ মানুষ ছিল ইহুদি। ইহুদিরা হচ্ছে তাওরাতের অনুসারী, মুসা ইসলামের অনুসারী, তাওরাত গ্রন্থ তারা অধ্যয়ন করত। আর খ্রিস্টানরা ঈসা ইসলামের অনুসারী। তা এই যে দুইটি ধর্মের মানুষ, ইহুদি এবং খ্রিস্টান, তাদের উভয় গোষ্ঠীরই বা উভয় সম্প্রদায়েরই কিতাব রয়েছে, কিন্তু এই যে কিতাব বাই দিস টাইম তারা এই কিতাবগুলোকে বিকৃত করে ফেলেছে। সুতরাং এই কিতাবগুলো বিকৃত হওয়ার কারণে মদিনার মানুষের যে ডিমান্ড বা তাদের চাহিদা, অর্থাৎ তাদের যে মনের যে ক্ষুধা, এই ক্ষুধা কিন্তু এই দুটি ধর্মের কিতাবের দ্বারা পরিপূর্ণতা আসছে না বা তারা পরিপূর্ণ করতে পারছে না। যার কারণে তারা নতুন করে নতুন চিন্তার অন্বেষণ করে এবং নতুন ধ্যান ধারণা পাওয়ার জন্য, অর্থাৎ নতুন ভাবে কোনো আদর্শ বা কোনো চিন্তা বা কোনো শান্তির বাণী পাওয়ার জন্য তারা আগ্রহী হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট, পুরোহিত শ্রেণীর স্বার্থপরতা ও কুরাইশদের আভিজাত্য। মক্কার যে সমস্ত মানুষ বসবাস করত তাদেরকে আমরা দুইটি শ্রেণী আমরা এখানে উল্লেখ করেছি। একটা পুরোহিত শ্রেণী, অর্থাৎ আমরা দেখি যে যারা ধর্মকে পরিচালনা করে, এই গোষ্ঠীটির পৃথিবীর শুরু থেকেই এখনো পর্যন্ত এরা হচ্ছে স্বার্থপর এবং নিজেদের স্বার্থের প্রতি খুবই তৎপর। অর্থাৎ তারা খুব আরাম আয়েশে এই ধর্মীয় কার্য সম্পাদনের মাধ্যমে তাদের জীবনযাপন করে থাকে এবং এই প্রহিতবাদী তারা কখনো চায় না যে অন্যের হাতে চলে যাক, তাহলে তাদের এই সুন্দর জীবনযাপন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তাদের যে ক্ষমতা সেই ক্ষমতাটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য মক্কার যে পুরোহিত শ্রেণী,
যারা মূর্তির উপাসনা করত, এই মূর্তির উপাসনাকারীরা কখনো চাইতো না যে এক আল্লাহ আস্থা স্থাপনের মাধ্যমে তাদের ক্ষমতা খর্ব হোক এবং তাদের এই শ্রেণীর স্বার্থটা নষ্ট হয়ে যাক। এছাড়াও রয়েছে কুরাইশ জাতি। এই কুরাইশ গোষ্ঠীটা মক্কাতে অবস্থিত ছিল, বসবাস করত এবং তারা ছিল অভিজাত, অ্যারিস্টোক্রেটিক। সুতরাং তারা কারো অধিকার বা কারোর কোনো কর্তৃত্ব বা নেতৃত্ব সহজে মেনে নিত না। এজন্য মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের কথা শুরু করেন বা কাজ শুরু করেন, তখনই দেখা যাচ্ছে কুরাইশদের পক্ষ থেকে ভীষণভাবে বাধা দেওয়া হচ্ছে, আর পুরোহিত শ্রেণী এটার বিরুদ্ধাচারণ করছে। পরবর্তী পয়েন্ট, মদিনায় অন্তর্দ্বন্দ্ব। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গমন করেন, সেখানে দুইটি গোত্র আউস এবং খাজরাজ, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বোয়াসের যুদ্ধ চলছিল এবং তারা যুদ্ধ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল এবং আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় পক্ষ হিসেবে, অর্থাৎ আরবিটার হিসেবে তাদের সেই সমস্যার সমাধানের জন্য তাকে অনুরোধ করেন এবং এই অন্তর্দ্বন্দ্বের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে যাওয়াটাও জরুরি হয়ে পড়ে এবং পথও প্রশস্ত হয়। পরের পয়েন্ট, হযরত খাদিজা ও আবু তালিবের ইন্তেকাল এবং কুরাইশদের চরম শত্রুতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, যিনি তাকে অর্থাৎ মেঘের মতো ছায়া দিতেন, অর্থাৎ তার মাথার উপরে যে ছাদ হিসেবে ছিল যে আবু তালিব, তিনি ইন্তেকাল করেছেন 619 সালে। একই সময়ে তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। সুতরাং এই দুইজন মানুষ যাকে শক্তি সাহস যোগাতেন, তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তিনি অনেকটা অসহায় হয়ে পড়েন এবং অত্যন্ত কষ্ট পান এবং ব্যথিত হন। ঠিক এরকম মুহূর্তে কুরাইশরা মনে করছে আবু তালিব যেহেতু আর নেই, সুতরাং অত্যাচারের মাত্রা তারা বাড়িয়ে দেয় এবং শত্রুতা তারা বাড়িয়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি অর্থাৎ এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য নতুন করে তার প্ল্যান বা পরিকল্পনা গ্রহণ করেন। মুসাবের অনুকূল রিপোর্ট। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে 620 সালের দিকে বা 621 সালের দিকে মদিনা থেকে আউস এবং খাজরাজ গোত্রের কিছু মানুষ হজ করতে গিয়েছিল মক্কাতে এবং তারা সেখানে হজকালে বা হজ সম্পাদন কালে মহানবী সাল্লাল্লাহু হাতে হাত দিয়ে তারা ইসলাম গ্রহণ করেছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা আসার জন্য তারা আহ্বান জানিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল কোরআনুল কারীম এবং ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য মুসাবকে তিনি পাঠিয়েছিলেন এবং মুসাব তখন মদিনায় এসে অর্থাৎ তার পরিবেশ পরিস্থিতি এগুলো তিনি উপলব্ধি করেছিলেন এবং এখানে ইসলাম প্রচারের যে অনুকূল একটি জায়গা, এরকম একটি রিপোর্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসাব প্রদান করেছিলেন। সুতরাং এই অনুকূল রিপোর্ট পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি উৎসাহিত হয়েছিলেন মদিনা আসার জন্য। বাণিজ্যিক সুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভেবেছিলেন যে মক্কা থেকে মদিনা 250 মাইল দূরে যাওয়ার পরে, অর্থাৎ মদিনা যেহেতু একটা বাণিজ্যিক নগরী এবং এখান থেকে তিনি ইচ্ছা করলে সিরিয়াতে যেতে পারবেন, জর্ডান মিশরে যেতে পারবেন বা ভূমধ্যসাগর অঞ্চলে মানে প্যালেস্টাইন, ইসরায়েল এই সমস্ত জায়গা এখানেও তিনি যেতে পারবেন, পাশাপাশি ইরাকে যেতে পারবেন। অর্থাৎ বাণিজ্য করার জন্য অনেকগুলো রুট তাদের খুলে যাবে এবং মুসলমানরা এই বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধি লাভ করবে। এই সুবিধাটা তারা পাবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছিলেন। সর্বোপরি এই সমস্ত কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে থাকেন, ঠিক এরকম একটি অবস্থায় প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ আসে যে রাসূল, তুমি তোমার যে মূল যে কার্যক্রম এটা সম্পাদনের জন্য তোমাকে হিজরত করতে হবে এবং সেটাই হলো মক্কা থেকে মদিনায় গমন, অর্থাৎ আল্লাহর প্রত্যাদেশ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমরা মদিনায় কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, তার যে প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড বা যে কজেস বা কারণ সমূহ ছিল সেগুলো নিয়ে কথা বললাম। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, মদিনার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা এবং সওয়ার পর্বতে অবস্থান। শিক্ষার্থীবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে গিয়েছিলেন, যাওয়ার যে যাত্রা তিনি করেছিলেন মক্কা থেকে,
এই যাওয়ার সময় তিনি এমন কোন নাবিক নন যে নাবিক তার জাহাজের সকল আরোহীদেরকে ফেলে রেখে একাকী তিনি নিরাপদ জায়গা চলে যাবেন, এমনটি কিন্তু হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগ পর্যন্ত সকল আর্লি কনভার্টেড মুসলিম এবং যারা ইসলাম গ্রহণ করেছিল নও মুসলিম তাদের সকলকে, অর্থাৎ ইতিপূর্বে যারা আবিসিনিয়ায় গিয়েছিলেন তারাও যখন ফিরে এসেছিলেন, সেই সমস্ত হিজরতকারী তাদের সংখ্যা প্রায় 200। এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মক্কাতে অবস্থিত যে সমস্ত নর নারী যারা ইসলাম গ্রহণ করেছিলেন সেই মুসলিমরাও তাদেরকে তিনি আস্তে আস্তে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। এবং যখন তিনি হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তিনি আদেশপ্রাপ্ত হয়েছিলেন, তখন শুধু তিনি এবং তার পরম বন্ধু হযরত আবু বকর এবং তার চাচাতো ভাই হযরত আলী অবস্থান করেছিলেন। বাকি সবাই কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যাদেশ লাভ করলেন, তখন তিনি হযরত আবু বকরকে সাথে করে নিয়ে তিনি মক্কা থেকে তিনি মদিনায় যাত্রা শুরু করলেন। কুরাইশরা তার বাড়িকে ঘিরে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে সূরা ইয়াসিনের তিনি একটা আয়াত পাঠ করলেন। আয়াত পাঠ করে তাদের উপরে তিনি ধুলাবালু নিক্ষেপ করলেন এবং তারা চোখ মুছতে মুছতে বা তারা একটু অন্যমনস্কতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝ দিয়ে বেরিয়ে হযরত আবু বকরের সাথে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু এই যাত্রায় অনেক মঞ্জিল, অনেক পথ, অনেক ঘটনা ঘটেছে। তারা মক্কা থেকে 3 মাইল দূরে, অর্থাৎ মক্কা থেকে 3 মাইল দক্ষিণ দিকে সাওয়ার পর্বত, সেখানে তারা অবস্থান গ্রহণ করেন এবং 3 দিন এখানে থাকেন। হযরত আবু বকরের পুত্র আব্দুল্লাহ তিনি তাদেরকে খাবার পৌঁছে দিতেন এবং খবরাখবর পৌঁছতেন। এবং এরপর এখান থেকে 3 দিন অবস্থান করার পরে আল্লাহর রাসূল আবু বকরের সাথে নিয়ে, অর্থাৎ তিনি সেখানে মদিনা যাওয়ার জন্য আবার যাত্রা করলেন। তাদের সাথে আরো 3 জন ছিলেন। একজন আমর বিন ফুহাইর এবং আব্দুল্লাহ বিন আরিকাত। আমির বিন ফুহাইর, আমির হচ্ছেন হযরত আবু বকরের অর্থাৎ আজাদকৃত দাস। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করার পরেও হযরত আবু বকরের গৃহে অবস্থান করতেন এবং তিনি মেষ চড়াতেন এবং তিনি খবরাখবর দিতেন হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুরাইশদের গতিবিধি কি হচ্ছে না হচ্ছে, অর্থাৎ তিনি তাদের সাথী হয়েছিলেন। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন যে সোজা পথ দিয়ে মক্কা থেকে মদিনায় যে রুট রয়েছে রুট দিয়ে যাওয়া যাবে না, কারণ কুরাইশরা বাধা প্রদান করবে বা কাফিররা বাধা প্রদান করবে, এই জন্য তিনি সাগর, দ্যাট ইজ লোহিত সাগরের উপকূল ঘেঁষে একটি বন্ধুর পথ দিয়ে যাওয়ার জন্য চিন্তা করেছিলেন। আর এজন্য এই রাস্তাটা তারা চিনতেন না দুজনে। এটাকে চেনার জন্য একজন গাইড তারা খুঁজে পেয়েছিলেন, তার নাম আব্দুল্লাহ বিন আরিকাত। তিনি একজন কাফির, তিনি হযরত আবু বকরের অর্থাৎ আস্থাভাজন ছিলেন এবং তাকে যথেষ্ট অর্থাৎ বিনিময় দিয়েছিলেন, যার কারণে তিনি তার আস্থা রেখে, বিশ্বস্ততা রেখে তাদেরকে ওই সাগরের পাশ দিয়ে ধীরে গতিতে তাদেরকে মদিনায় পৌঁছে দিয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পাচ্ছি যে এই যে গারে হিরা, এই যে সাওয়ার পর্বত, এই সাওয়ার পর্বতের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং 2 জন সাথী সহ 4 জনে গমন করলেন মদিনার দিকে। তবে এই সাওয়ার পর্বতে এখানে অনেক ঘটনা ঘটেছে। যখন তারা সেখানে গিয়েছিলেন বা ছিলেন, সেখানে মাকড়সা জাল বুনে দিয়েছে এবং কাফেররা সেখানে পৌঁছানোর পরও তারা মনে করেছে যে এটা তো পুরাতন একটা গুহা, সেখানে মাকড়সা জাল রয়েছে, সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে পারেন না বা হযরত আবু বকর ঢুকতে পারেন না। এবং কুরআনুল কারীমে সূরা আনকাবুত আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার সবথেকে দুর্বলতম ঘরের মধ্যে, সকল ঘরের মধ্যে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। আল্লাহর রাসূলকে তিনি এই দুর্বল ঘরের মাধ্যমেই নিরাপদ ব্যবস্থা করেছেন বা তাকে সেভ করেছেন। এবং যখন সেখানে কাফিরদের পদধ্বনি শুনতে পেয়েছেন হযরত আবু বকর, তখন তিনি অনেকটা বিচলিত হয়েছিলেন। আল্লাহর রাসূল বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ কোরআনিক ভার্স, যে তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আবু বকর বিচলিত হওয়ার অর্থ এই নয় যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, বরং আবু বকর ভেবেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনি যদি শহীদ হয়ে যান তাহলে সারা পৃথিবী অন্ধকারে থাকবে।
সুতরাং এই হলো হযরত আবু বকর, যিনি তার সাথী হিসেবে মক্কা থেকে মদিনায় গমন করেছেন। এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর অর্থাৎ প্রায় 12 দিন, অর্থাৎ 4 দিন তারা 3 দিন এখানে ছিলেন, 3 থেকে 4 দিন তারা সওয়ার পর্বতে ছিলেন। এরপরে আরো প্রায় 4-5 দিন সেখানে তাদের যেতে লেগেছিল। এইভাবে তারা পহেলা রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত এই সময়কালের মধ্যে তারা মদিনায় পৌঁছেন এবং মদিনায় যে একটি উঁচু জায়গা কুবা নামক জায়গাতে তারা জনপদে পৌঁছান। সেখানে আনসারদের কতিপয় লোকজন বসবাস করত এবং কুবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে সেখানে অবস্থান করেন এবং সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদটি এবং মসজিদের আবাদকারী মুসল্লিদের ব্যাপারে কুরআনুল কারীমে তাদের প্রশংসা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই কুবা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার মূল ভূখণ্ডে তিনি প্রবেশ করেন এবং এই প্রবেশ করার পরেই তার প্রথম যে কাজটি ছিল সেটা হচ্ছে মসজিদে নববী, মদিনার মসজিদ নির্মাণ, এবং এটার মধ্য দিয়ে তার যে মূল কাজ সে কাজ শুরু হয়ে যায়। আমরা এবার পড়ব হিজরতের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটার কি গুরুত্ব ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটা একটি ঐতিহাসিক ঘটনা। এটার মাধ্যমে তিনি সর্বপ্রথম এক ঐশী আদর্শের ভিত্তিতে একটি স্বতন্ত্র ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। এই গুরুত্ব বা তার যে ইম্পর্টেন্সি, প্রথম যে পয়েন্টটা সেটা হলো নতুন জীবনের সূচনা। আমরা স্ক্রিনে সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ রাসূল যেখানে অবস্থান করেছিলেন হিজরত করার পরে, আজকের মদিনার সেই 1450 বছর আগের যে মদিনা আর আজকের মদিনার চিত্র আমরা অনেক পার্থক্য লক্ষ্য করছি। নতুন জীবনের সূচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন নির্যাতিত মানুষ, মদিনা আসার পর সম্মানিত মেহমান এবং তিনি সম্মানিত মানুষ। তার জীবনের নতুন করে এটা সূচনা হয়েছে। হিট্টি তার গ্রন্থের মধ্যে বলেছিলেন যে হিজরত তার জীবনের একটা টার্নিং পয়েন্ট, অর্থাৎ তার মোড়কে ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ সেখানে মক্কা জীবনের অবসান ঘটেছে, মাদানী জীবনের সূচনা হয়েছে। নির্যাতনের অবসান, দ্বিতীয় পয়েন্ট। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হতো, তার অনুসারীদেরকে নির্যাতন করা হতো, অমানবিক নির্যাতন। সেই নির্যাতনের অবসান ঘটলো মদিনা আসার পরে। আল্লাহ রাসূলকে নির্যাতন করার মতো আর কোনো মানুষ মদিনাতে থাকলো না। যারা তাকে ওয়েলকাম জানিয়েছে, যারা তাকে ভালোবেসে এখানে নিয়ে এসেছে, সুতরাং তারা যে তাকে নির্যাতন করবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুহাজির বৃন্দ যারা হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছিলেন, তাদের জীবনের যে নির্যাতনের যে চ্যাপ্টার সেটার ক্লোজ হলো বা অবসান হলো। গোত্রীয় কলহের অবসান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে আউস এবং খাজরাজ গোত্র যারা দীর্ঘদিন তাকে চাচ্ছিলেন, অর্থাৎ তৃতীয় পক্ষ হিসাবে তাদের সেই বয়সের যুদ্ধ বা অন্যান্য গোত্রের যে সমস্ত দ্বন্দ্ব রয়েছে এগুলো মিটানোর জন্য সেই সুযোগ তখন তাদের এসে গেল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দরভাবে সমস্যার সমাধানগুলো করে দিলেন এবং গোত্রীয় দ্বন্দ্বের অবসান ঘটল। সামাজিক বন্ধন। আল্লাহ রাসূল এমন একটি সমাজ প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ মদিনায় যারা গমন করেছিলেন মক্কা থেকে তাদেরকে মুহাজির বা ইমিগ্রান্টস বলা হয়, এবং যে সমস্ত মানুষ মদিনার মানুষ যারা এই মুহাজিরদেরকে সহযোগিতা করেছিলেন এবং তাদেরকে বলা হয়ে থাকে আনসার বা হেল্পার। এই আনসার মুহাজিরদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সামাজিক বন্ধন তৈরি করলেন, কুরআনুল কারীমে বলা হয়েছে কাআন্নাহুম বুনিয়ানুম মাসসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। অর্থাৎ ভাই ভাই, এমন সম্পর্ক যে তাদের জীবনের সমস্ত কিছুকে তারা ভাগাভাগি করে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক নেতৃত্ব। হিজরতের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে মূল যে টার্গেট সেটা তিনি অর্থাৎ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন একজন ধর্ম প্রচারক মাত্র, এবং মক্কাতে যে কোরআনে যে আয়াতগুলো বা সূরা নাজিল হয়েছিল সেই আয়াতগুলোর ম্যাক্সিমাম কিন্তু অর্থাৎ রিসালাত বা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হতো এবং এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিতেন, তাওহীদের কথা বলতেন। মদিনা আসার পর তার জীবনের মূল যে টার্গেট সেটা তিনি উপলব্ধি করেন এবং এখানে তিনি একজন রাজনৈতিক যে ব্যক্তিত্ব
অর্থাৎ তিনি যে একজন পলিটিশিয়ান, রিয়েল পলিটিশিয়ান, সেটা তিনি উপলব্ধি করতে পারেন এবং তার আসনটা তিনি অর্থাৎ পাকাপোক্ত করেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাজনৈতিক যে নেতৃত্ব, এটা তিনি এমনভাবে সুপ্রতিষ্ঠিত করেন যে স্বল্প সময়ের মাঝেই তার নেতৃত্বে একটি আদর্শ মদিনা রাষ্ট্র গড়ে ওঠে। ইয়াসরিবের নতুন নাম, আগেই বলেছি মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব অর্থ পুরাতন শহর, আর মদিনা হচ্ছে নতুন শহর, নবীর শহর। তা ইয়াসরিবের নাম পরিবর্তিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করার পরে এটা মদিনাতুন নবী বা নবীর শহর হিসেবে অভিহিত হয়। পরবর্তী পয়েন্ট, হিজরি সনের সূচনা। হযরত ওমরের সময় আবু মুসা আল আশআরী হযরত ওমরকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার যে চিঠিগুলো এখানে আসে তারিখ না থাকার কারণে, সন তারিখ না থাকার কারণে বুঝতে আমাদের কষ্ট হয়, সুতরাং আপনি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। হযরত ওমর তখন তার পরামর্শ সভা ডাকেন এবং তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে বা পরামর্শ নিয়ে, অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের যে মাস, সেই মাসটাকে তিনি ধরে হিজরি সনের প্রবর্তন করেন। অর্থাৎ আরবি মাসের প্রথম মাস যেটা মুহররম, মুহররমের 1 তারিখ হচ্ছে হিজরি সনের প্রথম মাস এবং প্রথম দিন, এবং এটা ছিল ইংরেজিতে 16 জুলাই। আদর্শ রাষ্ট্র গঠন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রাষ্ট্র গঠনকারী হিসেবে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেন, কারণ তিনি মদিনায় যাওয়ার পরে এমন একটি সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ অর্থাৎ একটি আদর্শ রাষ্ট্র, একটি আদর্শ সমাজ, যেখানে মানবতার কল্যাণ সাধিত হয়েছিল এবং মানুষগুলো তাদের অধিকার ফিরে পেয়েছিল, যেখানে হানাহানি, দ্বন্দ্ব এগুলো তিরোহিত হয়েছিল। এবং এই আদর্শ রাষ্ট্রই পরবর্তীতে অর্থাৎ মুসলিম জাতির ভিত্তি, তিনি একটি উম্মাহ গঠন করেছিলেন এবং সেই উম্মার মধ্য দিয়ে অর্থাৎ পৃথিবীতে একটি কালজয়ী ধর্ম হিসেবে ইসলাম আত্মপ্রকাশ করে এবং ইসলামী রাষ্ট্র তথা মদিনার একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যে রাষ্ট্র পরবর্তীতে মুসলমানদের শিক্ষণীয় হয়ে হিসাবে গড়ে ওঠে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘ সময় ধরে আমাদের নির্ধারিত টপিক হিজরত, হিজরতের পটভূমি বা কারণ এবং গুরুত্ব, এই বিষয়গুলো আলোচনা করলাম। তাহলে আমরা বুঝতে পারছি হিজরত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা, যেটার মাধ্যমে নির্যাতিত নবী হয়েছেন তিনি একজন মেহমান, সম্মানিত ব্যক্তি। এই সম্মানিত ব্যক্তি শুধু নহেন, তিনি হয়েছেন এখানে প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের বা নগরীর তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি এখানের ছিলেন সম্মানিত ইমাম, তিনি ছিলেন চিফ জাস্টিস, তিনি ছিলেন কমান্ডার ইন চিফ ইন দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে তিনি প্রধান সেনানায়ক, এবং তিনি যখন বিচার করতেন তখন তিনি ছিলেন প্রধান বিচারক বা কাজীউল কুজাত, এবং সকল আইন কানুন এবং সকল বিষয়ের তিনি ছিলেন প্রধান। সুতরাং এই মানুষটি অর্থাৎ যিনি মক্কাতে ছিলেন নির্যাতিত মানুষ, তিনি হলেন মদিনাতে রাষ্ট্রপ্রধান এবং আদর্শ রাষ্ট্রের ভিত্তি স্থাপনকারী এবং মুসলিম উম্মাহ গঠনকারী। সুতরাং জোসেফুল এই কারণেই বলেছেন, হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। হিজরত ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা, যেটা আমরা সহজে উপলব্ধি করতে পারলাম। এবং এটার মধ্য দিয়েই মোটামুটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মিশন এবং ভিশন তিনি প্রতিষ্ঠিত করেন, এবং 22 থেকে 32 দীর্ঘ 10 বছর তিনি তার যে মিশন এখানে সম্পাদন করেন, এবং এরপরেই তিনি মহান রব্বুল আলামিনের ডাকে তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেন। সুতরাং মদিনায় তার যাত্রা শুরু হয়েছিল হিজরতের মাধ্যমে, এবং এই হিজরতই ছিল তার জীবনের সব থেকে বড় ঘটনা, যেটা তাকে একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনে সহায়তা করেছিল এবং তার জীবনের মোড়কে পরিবর্তন করে দিয়েছিল, এবং এটাই ছিল জীবনের একটি যুগান্তকারী ঘটনা। সুতরাং জোসেফেল যথার্থই বলেছেন। শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেকচারটি এত সময় আমরা যা লেকচার শুনলাম, তোমরা এ থেকে উপকৃত হবে, মনোযোগ দিয়ে শুনেছ, দেখেছ এবং এটাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবে। পাশাপাশি সহায়ক গ্রন্থাবলী রয়েছে, তোমরা যদি আরো
অধিকতর জানতে চাও, পড়তে চাও, তাহলে সৈয়দ আমিরের লেখা শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসিনস, ইকিয়ম লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিকে হিস্ট্রি অফ দ্য আরবস, ইসলামী উদ্দিনের পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য আরবস, হোয়াট এর মুহাম্মদ প্রফিট অ্যান্ড স্টেটসম্যান, হোয়াট এর আরেকটি গ্রন্থ মুহাম্মদ এট মদিনা, এগুলো ইংরেজি গ্রন্থ, এগুলোতে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক হিজরত সম্পর্কে অনেক বিষয় এখানে রয়েছে। এছাড়াও বাংলা গ্রন্থ রেজায়ের করিম, আরব জাতির ইতিহাস, মোহাম্মদ লুৎফর রহমান আরব জাতির ইতিহাস, শিবলি নোমান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলানা তোফাজ্জল হুসাইনের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন, ইবনে হিশাম সিরাতুন নবী, ইবনে ইসহাক সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 3 খণ্ড, মৌলানা আবুল কালাম আজাদ রাসূলের রহমত, ডক্টর মোহাম্মদ হোসেন আইকলের মহানবীর জীবন চরিত, মৌলানা আকবর শাহ খান নাজিরাবাদের ইসলামের ইতিহাস 1ম খণ্ড, এগুলো পড়লে তোমরা মহানবী ইসলামের জীবনের যে মূল পরিবর্তনকারী ঘটনা হিজরত সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আশা করি তোমরা গ্রন্থগুলো পড়বে এবং করোনাকালীন সময়ে নিজেদেরকে নিরাপদে রেখে বাড়িতে বসে, ঘরে বসে নিজেদেরকে প্রস্তুত করবে এবং লেখাপড়া চালিয়ে যাবে। আজ এ পর্যন্তই, আমাদের সময় শেষ। আগামীতে আরো একটি ক্লাসে তোমাদের সঙ্গে একত্রিত হব এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু এভরিবডি। আল্লাহ হাফিজ।